নেতা ভালো হওয়ার গেলে বউ ভালো হওয়া লাগবে রে। বউ যদি ভালো না হয় নেতা ভালো হওয়া যাবে রে। যার প্রমাণ হলো সিংড়ার পলক। ফান্দে পড়িয়া পলক কান্দে রে। আজকা পলকের বউ কি করতেছে, হায় হায়, 1000 কোটি টাকা নিয়ে ফিল্ডিং মারতেছে। আর পলক বাবাজি আমার আমাকে চাচা বলে ডাকতো। এত মহব্বত ছিল পলকের সাথে আমার। অল্প বয়সে সব তো বুড়ে থুড়ে ভাঙ্গা চুড়া জেলত গেছে, ওরকে কথা আমার মনেই হয় না। কিন্তু এর বয়স কত? ওই যখন প্রথম এমপি হলো বুঝলেন, আমি সেদিন ওই বিল দেওয়ারে মাহফিল করতে গেছিলাম, রাস্তার মধ্যে আমার সাথে দেখা, চাচা দোয়া করবেন আমি এমপির যাচ্ছি। তোর বয়স হতে যাবা। আহা, শোনেন, বউগুলো যদি ভালো হয় একটা নেতাও খারাপ হওয়ার টাইম পাবি না। বেতন পাই 10,000, বাসা ভাড়া 12,000। কে রে, তোর বেতনই 10,000, তোর বাসা 12,000 কোথেকে হয়? তারপরে মাছ গনে গোস্ত কিনে একদিনও হিসাব করে না। তাহলে বউগুলো, তুমি পাইলা কোথায়? তুমি কোথায় পাইলা? আল্লাহর জন্য বাঁচা, আল্লাহর জন্য মরবার গেলে মানুষের তৈরি সংবিধান মানা যাবে না, আল্লাহর কোরআনের সংবিধান মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মানুষের লেখা সংবিধান অনুযায়ী চলবেন আর কোরআনের খালি ওয়াজ শুনবেন। হুজুরে সে ওয়াজ করি পারে, সেই ওয়াজ রে। আপনাকে চাইতে আবু জেহেল ভালো শ্রোতা আছে জানেন। আপনার তো বসে থেকে শোনার চান্স পাচ্ছেন, ওর তো বসার জায়গা হয়নি। ওই চোরের মতন দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, খালি শোনেনি, মাথা ঝোঁকাছে। মানে শুনিছে বুঝিছে, আবু জেহেল শুনিছে বুঝিছে কিন্তু মানেনি। দেখেন 3টার মধ্যে 2 কাম করছে, শুনেওছে বুঝেওছে কিন্তু মানেনি। লাভ নাই, মানে শোনার মধ্যে সব নাই, পড়ার মধ্যে সব নাই। প্রতি অক্ষরে 10টা করে নাকি কোরআন পড়বি আর কোরআনের বিরুদ্ধচারণ করবে। সেই জন্য আল্লাহ কোরআন দিছে বাংলাদেশে নাকি। যেই কোরআন এই লোকজন যে হারে আসতেছে, আপনার এটি ফাঁকা ফাঁকা না বসে ভাই, এই প্রতি বছরের মতন এবারও হবে, বুঝলেন নাকি? একটু সামনের দিকে চেপে বসেন, বসেন, কারণ সামনে 12ই ফেব্রুয়ারি কিছু একটা হবি। তোর এখন কথা ঠিক কিনা? আর সেইটাকে মাইনাস করে ওয়াজ আমি করবো না, যা হয়ে যাক, ওটা সামনে থেকে কথা বলা লাগবে। এই জন্য সামনে চাপে বসেন, তো চাপে বসেন। হ্যাঁ, আসেন সামনে চাপে বসেন, জিকের করেন আর সামনে আসেন। জিকের আল্লাহর বান্দারা পিছনে ফাঁকা থন্ত, যারা পরে আসবে পরে বসবে রে, আসবে পরে আর বসবে আগে, এটা হয়? ওরা পিছনের মানুষ পিছনে থাকবে সারা জীবন, ওরা পিছনে থাকবে, ওরকে কামই হলো পিছনে থাকা। এরকম কথা ঠিক না? আপনারা আগে যাচ্ছেন, আগে জান্নাতে যাবেন, ওরা পরে যাচ্ছে পরে যাবে, অসুবিধা নেই। এই জন্য সামনের দিকে চাপা বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নম্বর হলো নামাজ। এই নামাজের কথা কোরআনের কোনো জায়গায় নাই, কিন্তু আমরা নামাজ করে বুঝবার পাই। আমার এলাকার এক ভণ্ড এক মুয়াজ্জিনকে বলছে, তুই যে আজান দিস নামাজ পড়িস, এই নামাজের কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই, তুই খামাখা মানুষের ঘুম নষ্ট করে দিস। তুই যে আজান দিস নামাজ পড়িস, এটা আছে কোরআন হাদিসে আছে? তখন কোরআন হাদিসে নামাজের কথা নাই। মুয়াজ্জিন আমার কাছে সকালে এসে বলতে, হুজুর কোরআন হাদিসে নামাজের কথা নাই। না নাই, তাহলে ভণ্ডও তো আপনিও তাই। আমি বললাম, পাগলা, নামাজ হচ্ছে ফার্সি শব্দ রে, কোরআনে যত জায়গায় আছে সব জায়গায় সলাত, সব জায়গায় কি সলাত। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবুয়তের 10ম বৎসরে নবী 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে 3 বছর মক্কায় ছিলেন। কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। একদিন নবী আল্লাহকে বললেন, আল্লাহ
আপনি যত জায়গায় নামাজের কথা বলেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু আমরা তো একরাউস সালাত, আমরা নামাজ পড়তেছি কিন্তু নামাজ তো কায়েম হচ্ছে না। তা আপনি নামাজ কায়েমের কথা বলেন কিন্তু নামাজ কায়েমের পরিবেশ তো আমরা পাচ্ছি না। আল্লাহ বলেন, হাবিব বর্তমানে মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। মানে যে জায়গায় আমি আপনাকে নামাজ দিয়েছি এই জায়গাতে, এই পরিবেশে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। আপনার মতন ভালো মানুষ যতদিন ইমাম থাকবে আর আবু জেহেলের মতন খারাপ মানুষ যতদিন নেতা থাকবে ততদিন নামাজ কায়েম হবে না। একটা মারাত্মক কথা। তার মানে বোঝা গেল খালি ইমাম ভালো হলে হবে না রে, সমাজের নেতাগুলাকেও ভালো হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বর্তমান বাংলাদেশের খবর কি? আপনার গোটা বাংলাদেশ তন্ন তন্ন করে দেখেন, দাড়ি চাষা একটা ইমামও নেই। গোটা বাংলাদেশ দেখা লাগবে না। আপনি সিংড়ার দেখেন তো, আপনাকে সিংড়া এলাকার দাড়ি চাঁচে কে ইমামতি করে? আপনারা আপনার সিংড়ার দেখেন তো, নেতাগিরি খবর কি? আল্লাহ বলেন, হাবিব আপনার মতন ভালো মানুষ যতদিন ইমাম থাকবে আর আবু জেহেলের মতন জালেম যতদিন নেতা থাকবে ততদিন নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম তাকেই নেতা হওয়া লাগবে। এখন যে পাকা মার্কা খাড়া হয়েছিল, অক যদি আপনার ইমামতি করবে দেন, পারবি? এই যে পাকা মারা কোরআন থেকে যে ওয়াজ করলে ইমামতি করে পারবে না। আর অন্য মার্কার কোনো নেতাকে যদি আপনারা খাড়া করে দেন, কি বুঝতেছেন? এই জন্য নামাজ কায়েমের আন্দোলন করতে গেলে শুধুমাত্র কোরআনের ওয়াজ দিয়ে নামাজ হবে না। নামাজ যদি বাংলাদেশে কায়েম করতে চায় তাহলে আমাদের সবাইকে, নবী যেমন মক্কা থেকে হিজরত করে মদিনাকে রাষ্ট্র ঘোষণা করলেন, আল্লাহর কোরআন অনুযায়ী মদিনা চালানো শুরু করলেন, এমন একটা অবস্থা আমাদের সামনে বাংলাদেশে দরকার আছে না নাই? এই নামাজটা আমি প্রথমেই বললাম, নামাজ নিজের জন্যে না, নামাজ হচ্ছে আল্লাহর জন্যে। আল্লাহ নবী ফজরের নামাজের ইমামতি যখন কেউ শেষ করে সাহাবীর দিকে মুখটা ঘুরালেন। একটু খেয়াল করবেন, নামাজ কার জন্যে? নবী যখন ফজরের নামাজের সালাম ফিরে সাহাবীর দিকে মুখ ঘুরালেন, এমন সময় একজন সাহাবী, নাম হলো তার ওসমান গনি। ওসমান গনি দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, ওসমান আমি ফজরের সালাম ফিরে সাহাবীর দিকে মুখ ঘোরাতেই তুমি আমাকে সালাম দিলা, কারণ কি? বলে, হুজুর আপনার একজন সাহাবীর ব্যাপারে আমার অভিযোগ আছে। আপনাদের বোঝানোর জন্য বলতেছি, নামাজ কিন্তু নিজের জন্যে না, নামাজ কার জন্যে? আল্লাহর জন্য। এই যারা 5 ওয়াক্ত নামাজ নিয়ে কবরে যাবে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে মানে এটা কিভাবে বুঝতেছেন? মনে করেন আপনি ফজরের নামাজ পড়েছেন, আপনি জোহরের আগে মারা গেলেন। আপনি জোহরের নামাজ পড়েছেন, আসরের আগে আপনি মারা গেলেন। আসরের নামাজ পড়েছেন, মাগরিবের আগে আপনি মারা গেলেন। অথবা আপনি 5 ওয়াক্ত নামাজই কিন্তু অসুস্থ অবস্থায় 2-4 ওয়াক্ত নামাজ আদায় করতে পারলেন না। ওই অবস্থায় যদি আপনি মারা গেলেন তাহলেও আপনি নামাজি হয়েই মারা গেলেন। আমার কথা কি বুঝলেন? আপনি ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দেন নাই, আপনি নামাজ বাদ গেছে আপনি অসুস্থতার কারণে, বেহুশ হওয়ার কারণে, কঠিন অসুস্থ হওয়ার কারণে আপনি নামাজ পড়েনি। যতদিন সুস্থ ছিলেন আপনি এক ওয়াক্ত নামাজ বাদ দেননি। এই নামাজ অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাবলীগী দ্বীন কিতাবের মধ্যে লিখেছে, ওই মানুষটাকে যখন কবরের মধ্যে রেখে আসবে, কবরের মধ্যে রাখার পরে মানুষ যখন মাটি দিয়ে সবাই চলে যাবে, এমন সময় আল্লাহ 2 জন ফেরেশতা কবরের মধ্যে পাঠায়া দিবে। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা কবরের মধ্যে এসে যে ব্যক্তি লাশ হয়ে আছে তাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে? যেই বলবে মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির পক্ষে নামাজ দাঁড়িয়ে যাবে। ওই ব্যক্তির কিছু বলা লাগবে না, তার পক্ষে নামাজই দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? মুনকির নাকির বলতেছে যে শুয়ে আছে।
কেবল দুনিয়ার কষ্ট লাঘব করে কবরের মধ্যে একটু জান্নাতের সুখ পাইয়া ঘুম দিছে, আর এই সময় মান রব্বুকে প্রশ্ন করতেছিস। মুনকির নাকির, যে ব্যক্তিকে মান রব্বুকে প্রশ্ন করলি ওই ব্যক্তি 10 বছর থেকে এখন 75 বছর বয়সে মারা গেছে। এই 10 থেকে 75 এই 65 বছরে কত ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির কয় কে ভাই, আমার কাছে তো ক্যালকুলেটার নাই। আচ্ছা ঠিক আছে, কয় ওয়াক্ত নামাজের হিসাব দেবার পারলি না? প্রত্যেক ফরজ নামাজ দৈনিক হলো 17 রাকাত, সুন্নত হলো কমপক্ষে পড়াই লাগবে 12 রাকাত, আর বেতের হলো 3 রাকাত। তাহলে 10 থেকে এই 75 পর্যন্ত কত রাকাত নামাজ পড়েছে হিসাব দে। মুনকির নাকির আরো কঠিন হলো। এখন বলতেছে শোন, এই লোকটা যখন মসজিদে গেছে, মসজিদ যাই নামাজের নিয়ত করাই, তারপরে বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহানা রব্বিয়াল আজিম, সেজদাত গিয়ে বলেছে সুবহানা রব্বিয়াল আলা। তাহলে নামাজের মধ্যে এতবার রব 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 করে আবার কবরত আসে আবার রব, এতবার যেই ব্যক্তি রব রব করে নামাজের মধ্যে দিয়ে কবরে আসলো, সেই ব্যক্তিকে আবার মান রব্বুকে প্রশ্ন করতে তোরকে শরম লাগে না? মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নামাজ যে খেপা খেপে গেল, আমরা এখন করব কি? আল্লাহ বলে মুনকির নাকির, আমার যেই বান্দা বান্দি নামাজ নিয়ে কবরে আইছে, আমি আল্লাহ তার পক্ষে সব উত্তর দিয়া দিলাম। কারণ নামাজ বান্দার না, নামাজ হলো আমি আল্লাহর। আমি আল্লাহর নামাজ যারা আদায় করবে, আমি আল্লাহ তাকে কবরে হাসরে মিজানে পুলিশের রাতে কোনো জায়গায় বিপদ দেব না। আমি আল্লাহ তাদের জন্য সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিলাম। মুনকির নাকির বলতেছে, মনোযোগ দেন, মুনকির নাকির বলতেছে আল্লাহ তোমার এই বান্দা তো কবরের মধ্যে আছে, তোমার এই বান্দা কোথায় আছে? এ কথা কয় না, কোথায় আছে? আল্লাহ বলতেছে যদি বান্দা কবরে থাকবার চায় তাহলে আমি কবরকে জান্নাত বানিয়ে দেব, আর যদি বান্দা কবরে থাকতে না চায় তাহলে বান্দার দেহ থাকবে কবরে, ভিতরে রুহটা আমি আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে কিয়ামত পর্যন্ত সযত্নে স্বাধীনতা দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন নামাজ কার জন্য? কথা কয় না। নামাজ কার জন্য? আরো জোরে। এ ভাই কি হলো রে, সব তো ওটার পর থেকে এই যে শোনেন, কোনো কথা আছে? এনার কি এলে সব উপরে আসতেছে? ঠিক আছে, বসে থাকবে, কোনো সমস্যা নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। নামাজ কি আমাদের জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। এইটা খেয়াল করবেন। আমি নামাজ পড়ি আল্লাহর জন্য। আল্লাহর কি কোনো সন্তান আছে? আল্লাহর নামাজই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে ফেরেশতা আমার কোনো সন্তান নাই, আমার কোনো বাপ নাই, মাও নাই, আমার কেউ নাই। ফেরেশতা বলতেছে আসলে আল্লাহ আপনার কেউ নাই। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা আছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। এখন হয়তো বলবেন হুজুর নামাজি বান্দা এটা কোথায় পেলেন? রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি। এটা কি বুঝতেছেন? ইবাদি আবদি, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারাই আল্লাহর বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একদিন দেখেছি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, আজকে তৃতীয় দিন আমি যখন দেখলাম তখন আমি না দাঁড়ায় থাকতে পারলাম না। আপনার একজন সাহাবীর নাম হলো তার তালহা, এই সাহাবীর নাম হলো তালহা। আপনি যখন ফজরের নামাজের সালাম ফিরেন সঙ্গে সঙ্গেই বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি বলি নাই, 2 দিন দেখেছি বলি নাই, আজকে তৃতীয় দিন যখন দেখলাম তখন বুঝতে পারলাম তালহা বাড়ির মহব্বতের পাগল হয়ে গেছে।
আপনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই কেন বাড়ির দিকে যাবে? কারণ সালাম ফেরানোর পরে আপনি আমাদের সামনে আলোচনা করেন, আপনি আমাদের নিয়ে আল্লাহর কাছে অনেক দোয়া করেন। কোনো কিছুই না করে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে যায়। আমার মনে হয় তালহা বাড়ির পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ওসমান, তুমি আমার তালহার ব্যাপারে অভিযোগ করলে, তোমার অভিযোগ করার সঙ্গে সঙ্গে আমি গ্রহণ করতে পারলাম না, আমাকে তদন্ত করতে হবে। আপনার বলেন তো, যেই সাহাবী অভিযোগ করছে তাই কি জীবনে মিথ্যা কথা কয়? জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী হলো 3 নম্বরে ওসমান গনি। আর সেই ওসমান গনি অভিযোগ করছে, আর রাসূল বললেন তুমি অভিযোগ করলেই আমি গ্রহণ করব না, আগে আমাকে তদন্ত করা লাগবে। ইসলামে তদন্ত আছে, তদন্ত না করে কোনো কিছু বলা যাবে না। তদন্ত ছাড়া কোনো কিছু কথা বললে আপনি মিথ্যাবাদীর মধ্যে পড়ে যাবেন। ফজরের নামাজ শেষ করে আল্লাহর নবী তালহার তদন্তের জন্য যখন রওনা দিলেন, নবী তাকায় দেখে সাহাবীরা মসজিদের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, আমি তদন্তে যাচ্ছি, তোমরা কি যাবার চাও? সাহাবীরা বললেন, হুজুর যদি আপনি অনুমতি দেন। কারণ নবী শুধু নবী না, নবী হলেন একজন নেতা। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার সঙ্গে আমরা যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। নবী সবার সামনে সামনে রওনা দিলেন, নবীর পিছনে পিছনে সাহাবীরা রওনা দিলেন। নবীর সাহাবী তালহার বাড়ির দরজায় গিয়া আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ পরে ডাক দিলেন তালহা কিছুক্ষণ পরে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আবার ডাক দিলেন তালহা, সঙ্গে সঙ্গে তালহা বলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী প্রথম সালাম দিলেন, তারপরে তিনবার তালহা বলে ডাক দিলেন। তালহা প্রত্যেকবারই লব্বাইক বলে, কিন্তু ঘরের দরজা খোলে না। নবীর সঙ্গে যারা তদন্তে গেছিল তাদের মধ্যে একজন সাহাবী অত্যন্ত গরম, নাম হলো তার হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন না কেন? সবাইকে এক হয়? নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে গরম সাহাবীর নাম কি? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। সেই হযরত ওমর যখন মদিনার খলিফার দায়িত্ব পাইছে, তখন ওমরের চাইতে নরম কোনো মানুষ নাই। তার মানে কি বুঝলেন? আগে ছিল গরম, দায়িত্ব পাওয়ার পরে হচ্ছে নরম। আর আমাদের বাংলাদেশে ভোটের আগে নরম, দায়িত্ব পাওয়ার পরে গরম। জোরে কোন কথা ঠিক কিনা? হাই রে, ভোটের আগে নেতাকারা নরম ভাই। আমার এলাকার এক নেতা গাড়ি থামে, গাড়ি ব্রেক করে গাড়ির থেকে নেমে ফকিরকে সালাম দিছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে মাথা ঘুরাই। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলেন? কয়, আপনাকে দিলাম, কারণ ভিক্ষা করে খাই। কয়, ভোটের আগে আপনিও যান। ভোটের আগে একটা নেতা যা লরম হচ্ছে ভাই, ভোট পাইয়া যখন এমপি হবি, সিংহার মাটি তকার খুঁজা পাওয়া যাবি না। ওই ঢাকার থাকবি, মাঝে মধ্যে বেড়াবার আসবে, চামচার অত্যাচারের নেতার ধারত যাওয়া যাবি না। কথা কর না খান। আর আপনারা দেখেন তো হযরত ওমর আগে কি গরম আছিল, কিন্তু যখন মদিনার খলিফা হলেন তিনি কেমন নরম। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। একদিন গভীর রাত্রে হযরত ওমর মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় তাঁবু টাঙ্গানো মরুভূমির ভিতরে, তার বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে, একবার ডানে যায় একবার বামে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ অস্থির হওয়া লক্ষণ ভালো না। মেয়েরা অস্থির হবার পারে, কিন্তু পুরুষ অস্থির হলে সংসার চলবি। জান্নাতের মধ্যে থেকে কিন্তু শুরু আছে। যখন আল্লাহ বলেছেন, অলা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যায়ও না। আপনারা বলেন তো, অস্থির কে হচ্ছে, আদম না হাওয়া? আপনার ঘটনা জানেন না? যখন বলেছে গাছের কাছে যায়ও না, আদম নবী একবার ফিরেও তাকায়নি, কিন্তু হাওয়া খালি বারবার তাকায়। কে রে নিষেধ করলো কেন? জান্নাতের ভিতর থেকেই মেয়েরা অস্থির। আর সেই মেয়েদের হাতে যদি আমরা বাংলাদেশের ক্ষমতা দেই, আমাদের বাংলাদেশের মরদ মানুষের কি হবি, সেটা আমরা কয়েক বছরে বুঝবার পারছি। জোরে কোন কথা ঠিক কিনা? একজন বিদায় নিছে আর একজন পলে গেছে।
আপাতত আগামীতে আর কোন মেয়ে মানুষ আমাকে দেখা লাগতেছে না। আমরা সবাই বলবো মেয়ে মানুষের দিন শেষ, এখন মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? কারণ কথাটা তো আমার না রে ভাই। আল্লাহ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের হাদিস। এটা কি আর কি হাদিস? কোরআনের পরেই যে কিতাব তার নাম কি? বুখারী। আর সেই বুখারী শরীফের রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী প্রধানমন্ত্রী হওয়া। এটা আমার কথা। আর আল্লাহ কোরআনে কি বলেছে? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। খবরদার মেয়ে মানুষকে উপরে দিও না। এটা কি আমার কথা? যাক, আল্লাহ আমাকে বাঁচাতে পারে। ভবিষ্যতে সাইদ হন আর ওই জাতক আমরা উপর দিবার চাচ্ছি না। কথা কন ঠিক করে ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক চমকে গেলেন। তাঁবুর বাহিরে পুরুষ মানুষটা অস্থির হয়ে কেন ঘুরতেছে? তিনি তাকে স্থির করার জন্য, একটা পুরুষ মানুষকে শান্তি দেওয়ার জন্য সবচাইতে বড় দোয়ার নাম হলো সালাম দেওয়া। পৃথিবীতে যত দোয়া আছে সবচাইতে বড় দোয়ার নাম কি? আপনার যখন কবরের কাছে যান, হয়তো আপনার বাপ মায়ের কবর আছে, আপনি একটু দোয়া দরুদ পড়বেন, পড়বেন না? তো দোয়া দরুদ পড়ার আগে কি দেন? তার মানে যতই দোয়া দরুদ পড়েন সালাম দিয়ে তারপরে। সালামের চাইতে বড় দোয়া নেই। হযরত ওমর লোকটাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার চাচ্ছে, কয়বার দিছে? তৃতীয়বার যেই সালাম দিবার চাই, লোকটা, এই মিয়া, বারবার খালি সালাম দাও মিয়া। তুমি জানো হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে দিনও যা রাতও তাই। কাক বলতেছে দেখছেন? আগে কি বলে, এই মিয়া খালি বারবার সালাম দাও মিয়া। তুমি জানো হযরত ওমর যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে দিনও যা রাতও তাই। আমি আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমার গর্ভবতী বউকে নিয়ে যাচ্ছিলাম আমি অমুক এলাকায়, কিন্তু এই রাস্তায় এসে, এই জায়গায় এসে আমার বইয়ের প্রসব ব্যথা এমনভাবে বেড়ে গেল, আমার বইয়ের কান্নাকাটি দেখে আমি তাঁবু টাঙ্গায়া আমার গর্ভবতী বউকে তাঁবুর মধ্যে রাইখা আমি পুরুষ মানুষ বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি। আমার বউটার আমি কিছুই করবার পারতেছি না। আর এই সময় তুমি খালি মিয়া সালাম দাও। তুমি জানো আমি কি বিপদে আছি? ওমর ফারুক লোকটার কাছে দৌড়ে গিয়ে এক হাত দিয়ে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিলেন। যে ওমর রাস্তা দেখলে শয়তান 40 দিন যায় না, কিন্তু খলিফার দায়িত্ব পাওয়ার পরে কেমন নরম দেখছেন। বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বললেন, ভাইজান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। তুমি কোনো টেনশন করো না ভাই। আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমি যাব আর ধাত্রীকে নিয়ে চলে আসব। ওমর ফারুক এক দৌড় দিলেন, বাড়ির দরজায় গিয়ে বলেন, আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে গিয়ে বলেন, আব্দুল্লাহর মা, আমি তো মনে করেছিলাম তুমি ঘুমিয়ে গেছো। আমি দরজায় ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুললা, কারণ কি? আব্দুল্লাহর মা ওমর ফারুকের বউ বলে, স্বামী গো, আপনি যেদিন থেকে রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখা শুরু করেছেন, আমি সেদিন থেকে দরজায় দাঁড়িয়ে আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আপনি ঘুম জায়গায় মানুষের দুঃখ কষ্ট দেখবেন, আর আমি ঘুম পারবো, সেই বউ আমি না। ওমর ফারুক বইয়ের কপালে চুমাতে বললেন, বিবি রে, নেতা ভালো হওয়ার গেলে বউ ভালো হওয়া লাগবে রে। বউ যদি ভালো না হয় নেতা ভালো হওয়া যাবে রে। যার প্রমাণ হলো সিংড়ার পলক। ফান্দে পড়িয়া পলক কান্দে রে। আজকে পলকের বউ কি করতেছে? হায় হায়, 1000 কোটি টাকা নিয়ে ফিল্ডিং মারতেছে। আর পলক বাবাজি আমার আমাকে চাচা বলে ডাকতো। এত মহব্বত ছিল পলকের সাথে আমার। অল্প বয়সে সব তো বুড়ে থুড়ে ভাঙ্গা চুড়া জেলত গেছে, ওরকে কথা আমার মনেই হয় না। কিন্তু এর বয়স কত? ওই যখন প্রথম এমপি হলো, বুঝলেন, আমি সেদিন ওই বিল দেওয়ারে মাহফিল করতে গেছিলাম, রাস্তার মধ্যে হাসর দেখা।
চাচা দোয়া করবেন, আমি এমপির যাচ্ছি। তোর বয়স হতে যাবা। শোনেন, বউগুলো যদি ভালো হয় একটা নেতাও খারাপ হওয়ার টাইম পাবি না। বেতন পাই 10,000, বাসা ভাড়া 12,000। কে রে, তোর বেতনই 10,000, তোর বাসা 12,000 কোথেকে হয়? তারপরে মাছ গনে গোস্ত কিনে একদিনও হিসাব করে না। তাহলে বউগুলো, এই তুমি পাইলা কোথায়, তুমি কোথায় পাইলা? আরে হিসাব দাও। যেমন হিসাব আমরা পাইছি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ যাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে, ধরে গান সুবহানাল্লাহ। স্বামীর সামনে ছোট বাচ্চার মতন কান্দে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, কান্দার কারণ হলো হাসান হোসেন না খেয়ে ঘুমায় গেছে। ওগো স্বামী, আমার 2টা বাচ্চা ঘুম থেকে যখন চেতন পাবে আমার কাছে বারবার খাবার বায়না করবে। সন্তানগুলো বাপের কাছে বায়না করে না, বায়না করে মায়ের কাছে। কিন্তু আমি দেখলাম গোটা ঘরের মধ্যে খাবার কিছুই নাই, কিছুই নাই। আমি তখন চিন্তা করলাম, আপনার পকেটের মধ্যেও তো কোনো পয়সা নাই। তাই আমার ব্যবহৃত এই ওন্নাটা আপনাকে আমি দিয়ে দিলাম। এইটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আমার হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসবেন। হযরত আলী ফাতেমার ওন্নাটা আমার পকেটের মধ্যে নিয়ে বাজারে গেলেন। ওন্না বের করে বিক্রি করতে যাবেন, মন বলতে চালি রে, যদি কোনো খরিদ্দার জিজ্ঞাসা করে কার ওন্না, আর তুমি যদি বলে তোমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। হযরত আলী ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে চিন্তা করতেছে কি করব। এমন সময় এক খরিদ্দার এসে বলতে চালি, ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চিন্তায় পড়ে গেল, আমার পকেটের ওন্নার খবর আল্লাহ ছাড়া আর আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। এই খরিদ্দার কেমনে বলতে চালি, ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। তাকায় দেখে খরিদ্দার একটা ব্যাগ তার সামনে ধরলো। ওই ব্যাগের মধ্যে ওন্নাটা যখন ঢুকায় দেয়, খরিদ্দার একটাবার ওন্নার দিকে না তাকাইয়া, ওমর ফারুক বললেন, বিবি তুমি কি জান্নাতে যাবার চাও? তুমি কি জান্নাতে যাবার চাও? ওমর ফারুকের বিবি সবসময় দোয়া করতেছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওমর ফারুক বললেন, বিবি খালি দোয়া দিয়া জান্নাত পাওয়া কঠিন, খালি দোয়া দিয়া জান্নাত পাওয়া কঠিন। আজকে আমাদের বাংলাদেশের অনেক মুসলমান চিন্তা করে দোয়া করেই জান্নাতের যাবো, এতই সোজা। এটা 21 সাল কি 22 সালে হবে। আমাকে ড্রাইভার গেটত নামা দিয়েছে যে হুজুর আমি গাড়ি গ্যারেজ করতেছি, আপনি বাসার যান। কেবল গেট খুলে বাসার ঢুক পারেছি, দিকে আমার গেটের কাছে আমার কাছে তলে 4টা কুত্তে আমার খাও করে ধরছে। আমি দোয়া পড়ি, দরুদ পড়ি, কুত্তে লড়ে না। শেষ পর্যন্ত কুত্তে খেদানোর একটা আয়াত আছে, বুঝলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আমি যে আয়াতটা পড়ছি, এক কুত্তে দৌড়ে এসে আমার জুব্বাত কামড় দিল। জুব্বাত যে কামড় দিল, তখন আমি কইলাম, আল্লাহ এত দোয়া দরুদ পড়তেছি তাও কুত্তে লড়ে না। ইমান বলতে যে হুজুর খালি দোয়া থাকলে হবে না রে, হাতত লাঠি থাকা লাগবে। লাঠি আছে, লাঠি থাকলে এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টে এমনি দৌড় মারবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি দোয়া দিয়ে হবে না ভাই, দোয়ার সাথে দাওয়া লাগবে। জোরে কোন কি লাগবে? ওমর ফারুক বললেন, বিবি শুধু দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে এই জিনিসগুলো নিয়ে বের হও। এই জিনিস মানে কি? একটা গর্ভবতী মহিলার প্রসব বাচ্চারে খালাস করা লাগবে, এইগুলা নিয়ে তুমি আমার সঙ্গে রওনা দাও। ওমর ফারুকের বিবি সবগুলো নিয়ে যখন রওনা দিল, তারপর উল্টা পৃষ্ঠাতে ঢুকে দিছে। ওমর ফারুক লোকটার সামনে গিয়ে বলতে যে, ভাইজান কোনো টেনশন করেন না ভাই, আমি ভালো ধাত্রী তাবুর মধ্যে ঢুকাই দিছি, আপনার কোনো টেনশন করা লাগবে না। কিছুক্ষণ পরে হযরত ওমরের বিবি বলে, আমির আল মুমিনিন আপনার বন্ধুকে খবর দেন তার বিবি বাচ্চা 2টাই সুস্থ আছে। ওমর ফারুক তাকায় দেখে লোকটা মাটির গড়াগড়ি দিচ্ছে। ওমর ফারুক বলে, কে ভাই মাটিত কেন? তোমার বিবি বাচ্চা 2টাই সুস্থ আছে, মাটিত কেন? বলে, কি কইল ওই আমির আল মুমিনিন? তার মানে আপনি হযরত ওমর, যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই ওমর আমাকে 3 বার সালাম দিছে। আমি আবার কি হলো রে?
সালামের উত্তর দেয়নি, বরং খারাপ ব্যবহার করছি। আপনি তো কিছুই করলেন না, বরং আপনার ঘরের বউ এনে আমার বউয়ের প্রসব ব্যথা খালাস করে দিলেন। আপনি কি সেই ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, দায়িত্ব পাওয়ার আগে গরম ছিলাম, দায়িত্ব পাওয়ার পরে নরম হয়ে গেলাম। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন প্রত্যেকটা নেতারা দায়িত্ব পাওয়ার আগে যাই থাক, দায়িত্ব পাওয়ার পরে হযরত ওমরের মতন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যার প্রমাণ ছিল বাংলার জমিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, নাম শোনেননি? ওনাকে যখন সার্কিট হাউসে হত্যা করা হলো, একটা বিফ কেস কাছে রক্ত দিয়ে মাখা ছিল, বিফ কেস রক্ত দিয়ে মাখা। সবাই চিন্তা করলো, না জানে বিফ কেসের মধ্যে কি আছে, ডলার আছে না ব্যাংকের চেক আছে না কি আছে। সে বিফকেস ঢাকায় নিয়ে এসে যখন খোলা হলো, বিফকেস খুলে দেখলো দুইটা মাত্র জিনিস, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো জায়নামাজ। একটা জায়নামাজ, একটা কোরআন শরীফ ছাড়া ওই বিফকেসের মধ্যে আর কিছুই ছিল না। ভাইজান, বাংলাদেশ থাকবে যতদিন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম থাকবে ততদিন। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ যে যাই বলুক, হযরত ওমর ফারুকের সিমটম, ওমর ফারুকের পুরোপুরি আমল তার জীবনের মধ্যে ছিল, যার কারণেই চলে যাওয়ার পরে প্রত্যেকটা মুসলমানের মুখে শহীদ শব্দ উচ্চারণ হলো। ঠিক কিনা বলেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নেতা হওয়ার আগে আপনি যদি গরম থাকেন, নেতা হওয়ার পরে নরম হওয়া লাগবে। ওমর ফারুক যখন তালহা নবীর সঙ্গে তালহার কি করবার গেছে, তদন্ত করতে গেছে, তখন তার নেতা হয় নাই, তখন হলো সাহাবি। এই সাহাবি হওয়ার কারণে হযরত ওমর একটু গরম, এই জায়গায় তো রেখে চলে আইছি। এখন আপনাদেরকে নিয়ে যাব আমরা। হযরত আলী 6টা দিরহাম দান করার পরে দোকানদারকে 2 বস্তা প্যাকেট করার কথা বলে বাজারের মধ্যে ঘুরতেছেন। বাজারে যখন ঘুরতেছে, এমন সময় রাস্তা দিয়ে এক ব্যক্তি উট নিয়ে আসতেছে। আলীর ডাক দিয়ে বলে, আলী ভাই, এই উটটা কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা টাকাও পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, আলী ভাই, 100 দিরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এইটাও কি আপনি পারবেন না? হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, এত বড় সুযোগ তো জীবনে কোনোদিন পাই নাই। 100 টাকা বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে নিয়ে গেল, চারিদিকে খরিদ্দার আলীকে ধরে বলতেছে, আলী ভাই, এই ব্যবসা কবে থেকে শুরু করলেন? উটের দাম কত নেবেন? বলে, আমি দাম চাইবো না, একটা দাম বললেই হলো। একজন দৌড়ে সে কানে কানে বলতেছে, আলী রে, উটটা যদি আমার কাছে বিক্রি করেন, আমি আপনাকে 160 দিরহাম দিয়া দিলাম। হযরত আলী উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানদারের কাছে গিয়ে বললাম, দোকানদার ভাই, খবর কি? বলে, আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করছি, দাম কত হবে? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। দোকানদারকে 60টা দিরহাম দিয়া হযরত আলী 2 বস্তা খাবার কান্দে নিয়ে যেই মাত্র ফাতেমার ঘরের দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা দরজা থেকে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। দরজা খোলা গেল না। আলী বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। দরজা খোলা গেল না। আলী বলতেছে, কেন? বলে, জানলা দিয়ে দেখছি, আমি অন্য দিয়েছি, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 1 টোপলার জায়গায় 2 বস্তা খাবার কান্দুত করে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি মনে করছেন 2 বস্তা দেখাই আমি দরজা খুলবো? আমি সেই নারী না, আমি সেই নারী না যে তুমি 10,000 টাকা বেতন পাও, 12,000 টাকা বাসা ভাড়া নাও, হ্যাঁ, এরপরও গোস্ত মাছ কেনো। আমি সেই বউ না। সুবহানাল্লাহ কন্যা কেন? 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা, একটু দরজা খুলে দাও, দরজা খুললেই বলবো। ফাতেমা বলতেছে, দরকার হলে আমার হাসান হোসাইন না খাইয়া মরে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত 2 বস্তা কোথায় পাইলেন না বলবেন, ততক্ষণ আমি দরজা খুলব না। আলী বলতেছে, ফাতেমা, ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, একটু দরজা খুলে দাও, একটু দরজা খুলে দাও, তারপরে বলবো। ফাতেমা বলতেছেন, ক্লান্ত হন আর যাই হন, যতক্ষণ 2 বস্তা কোথায় পাইলেন না বলবেন, ততক্ষণ দরজা খুলব না। 10 বার হয়েছে, ফাতেমা 10 বার, আলী 10 বার। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী রে, তুই হলি পুরুষ মানুষ, ফাতেমা হলো নারী। যতক্ষণ ফাতেমা দরজা খুলবে না,
খবরদার তুমি বলবা না। সুবহানাল্লাহ। এক সময় হযরত আলী খুব কষ্ট পায়, ফাতেমা তখন দরজা খুললই না, তখন চলে গেল আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে গিয়া দেখে নবী আমার বসে আছেন। আলীকে দেখার সঙ্গে সঙ্গে নবী আমার মুচকে হাসি দিয়া একটু জোরে এসে আলীর কপালে একটা চুমা দিয়া আলীর কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী তাকায় দেখে আলী গোমরা মুখে। রাসূল বলে, কে রে, তোর কপালে চুমা দিয়া কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলাম, এরপরে মুখটা ভার কেন? আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনার মতন ভালো পৃথিবীতে কেউ নেই, কিন্তু আপনার মেয়ে, যেই বলছে আপনার মেয়ে, এই কি আমার মেয়ে, কি আমার মেয়ে কি? আলী বলতেছে না। রাসূল কয়, আলী রে, দুনিয়াতে কোনো ধনী ধনী যুবকেরা আমার ফাতেমাকে বিয়ে করার জন্য আমার কাছে প্রস্তাব দিয়েছিল, বহু ধনী, কিন্তু তোর মতন ফকিরের সাথে বিয়ে দিয়েছে কি জন্য জানিস? স্বয়ং আল্লাহ ঘটকালি করার কারণে তোর মতো গরিবের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছে। আলী রে, আমার মেয়ে সম্পর্কে একটা বাজে কথা বলবি না। আলী বলতে তো, হুজুর তাহলে মুখ বন্ধই করে দিলাম। রাসূল বলে, কি বলতে চাস? বলে, ইয়া রাসূলুল্লাহ কমপক্ষে 10 বার বলেছি দরজা খোলো, প্রত্যেকবারই বলেছে বস্তার মধ্যে কি আছে, 2 বস্তা কোথায় পাইলেন, এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবে না। 10টা বার বলার পরও যখন দরজা খোলে নাই, তখন মনটা ভার করে কষ্ট নিয়ে আপনার কাছে আইছে, হুজুর এখন বলেন তো আপনার মেয়ের খবর কি? রাসূল বলে, আলী আমার ফাতেমা ইচ্ছা করি দরজা খোলে নাই। আলী বলতে, হুজুর আপনার ফাতেমা ইচ্ছা করে দরজা খোলে না, কারণ? বলে, কারণ হলো দরজা খুললে তুমি এখানে আসতে। আচ্ছা না, দরজা খুললে আবার আসবো কেন? বলে, এই জন্যই দরজা খোলে নাই, দরজা না খুলে আমার কাছে তোমারে পাঠায় দিল। আলী বলতে, হুজুর আপনার কাছে আমাকে পাঠানোর কারণ কি? রাসূল বলে, আলী তুমি কি বলতে পারবা কোন খরিদ্দার ফাতেমার ওন্না কিনেছে? আলী রে, তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিয়েছে? আলী তুমি কি বলতে পারো কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার কে খরিদ্দার হয়ে উটটা কিনলো, তুমি কি জানো? আলী বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছে আমি জানি না। রাসূল বলেন, এইটা জানানোর জন্যই ফাতেমা আমার কাছে তোমারে পাঠাইয়া দিছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আলী এখন বলো কে খরিদ্দার হয়ে ওন্না কিনলো, ফাতেমার ওন্না কে কিনলো, তুমি কি জানতে চাও? আলী বলতে, হুজুর 100 বার জানতে চাই। নই বলে, আলী রে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, তুমি কি সে ফকির সম্পর্কে জানতে চাও? আলী বলতে, হুজুর 100 বার জানতে চাই। রাসূল বলে, আলী কে তোমার কাছে উট বিক্রি করলো, তুমি কি জানতে চাও? বলে, 100 বার জানতে চাই। আল্লাহ নবী বলে, আলী রে, কে খরিদ্দার হয়ে উটটা কিনলো, তুমি কি জানতে চাও? আলী বলে, হুজুর 100 বার আমি জানতে চাই। রাসূল বললেন, তাহলে তুমি বসো, আমি এখন তোমার কাছে জানাই, কারণ শুনবার গেলে বসা লাগবে। আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছি এলিমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। এবারে ছেলেবেলে যারা দাঁড়িয়ে আছে, শুনবার গেলে বসা লাগবে। বারে হযরত আলীর মতন মহান ব্যক্তি বসে গেছে। হ্যাঁ, এই বিষয়টা বলবো। আর এই যে তালহার খবরটা আমি বলবো, ঘড়ি আমার কাছে আছে, তবে আমাকে বলছে, হুজুর এই বছর তো আবার তবারক নেই, বোঝেন না? মানে এত মানুষ, এই ঠোকা দেওয়ালে, কিসের ঠোকা? তবারক নাই, তবারকের জন্য আসে। এই বছরের তবারক হলো আপনার ওয়াজ। তা আমি 4টা তবারক থুছি, আলী বসে গেছে। কারণ আপনার যদি উঠে ধান চান, আলীর চাইতে যদি বড় মরধন ওঠেন। রে মাঝখানে কে উঠলো রে? ওয়াজ হবে 4:30 কে কটা বলে সেটা আমার জানা আছে। আসর পর্যন্ত আছে, একটা না হবে, সমস্যা আছে? হ্যাঁ, কিন্তু এই মাদ্রাসার জন্য ভাই, মাদ্রাসার জন্য আপনার কাছে একটু ব্যাগ যাবে, একটু রুমাল যাবে। এই কমিটির লোকের মধ্যে যেন এটা না থাকে, বুঝলেন না? এরা চিন্তা করতে কি হতে কি হয়, কি হতে কি হয়, এই খুশখুশিটা বন্ধ করে দিই আমরা। আপনারা আল্লাহর হস্তে কোরআনকে মহব্বত করে একটু দান করবেন ভাই, দান। এটা হাফেজি মাদ্রাসা ভাই, এই মাদ্রাসা চালাবার গেলে আপনাকে দান ছাড়া চলা যাবে না, অসল হয়ে যাবে। আপনার কি চান এই মাদ্রাসা অসল হোক? যখন চান, এই জন্য সবাই
10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, হ্যাঁ লগত দেওয়া লাগবে। কোরআন শরীফ আপনাদের কাছে বিক্রি হবে। কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। নবীর মাদ্রাসায় একটা কোরআন, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ আপনার বাপ মায়ের কবরে দিয়ে দিবে। যাদের বাপ মা জীবিত আছে হায়াত আল্লাহ বাড়ায় দিবে। দাদা দাদি যদি কবরে যায়, দাদাদের জন্য একটা কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা। পৃথিবীর শ্রেষ্ঠ দান, এর উপরের কোনো দান নেই। একটা কোরআন শরীফ আপনারা দান করবেন, 500 টাকা দিলেই একটা কোরআন দানের সোয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে। এই ব্যাগ আদায় হওয়া পর্যন্ত দেখি যে কয়টা কোরআন শরীফ কে দিছে রে, তয়জাল মারা গেছে, তয়জাল তার বিবির জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আমার এক ভাই আল্লাহর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা বাচ্চা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই সবাই দিবেন, সবাই দিবেন। কোরআন শরীফ দেওয়ার মতো 500 টাকার লোক নাই। আরে একটা হাফিজি মাদ্রাসা ভাইজান দুটাই দিল 1000ই। তোমার নাম কি? নাজমুল। আল্লাহ তোমার বান্দা 2টা কোরআন শরীফ বাবদ নবীর এতিম মাদ্রাসায় 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। নূর জামাল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ, এ মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠাবেন। মায়েরা কিন্তু কোরআন শরীফ দান করে। আমার মায়েরা 10, 20, 50, 100 টাকা যে যা পারবেন এই সুযোগে, আর পরে আদায় করা হবে না। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। মাশাআল্লাহ। আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেন, আল্লাহ দানকে কবুল করেন। ভাইজান এই মাদ্রাসার সদস্য, মাদ্রাসার হিতেকাঙ্ক্ষী একটা করে কোরআন শরীফ দিবার পারবেন না আপনারা? বিদেশ থেকে ফাইজুল ইসলাম মালয়েশিয়াতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই ব্যাগের মধ্যে দিচ্ছে টাকা না নিয়ে লড়বেন না, টাকা নেবেন তারপর লড়বেন। কি 10, 20, 50, 100 কিছুই দিবার পারবেন না, পকেট কিছুই নাই। জীবনের শেষ দান মনে। ছোট্ট একটা মানুষ, আরে ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনাকে এইগুলা নেতারা কেউ আসেনি? অধ্যক্ষ কানুল ইসলাম আনু সাহেবের পক্ষে কেউ আছে? আনু ভাই কিছু দিছে পরে দিবেন, কল লাগবে না। রেজাল্ট করো, তা আপনি তো আসেনি। মাশাআল্লাহ। কত? লালুর উচ্চ বিদ্যালয় থেকে 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ। সেটা কোটি মঠগ্রাম প্রাথমিক বিদ্যালয় থেকেও পাঠিয়ে দিয়েছে ইনশাল্লাহ। এই ব্যাগগুলো সব এটি টেজত নিয়ে আসবে। ব্যাগ সব টেজত। কয় ব্যাগ দিল, কয়টা আসলো, সব টেজত নিয়ে আসবে। হ্যাঁ, বক্তব্য শুরু হচ্ছে। দেখি আর কোন পাওয়া যায় কিনা। মাশাআল্লাহ। নানির পক্ষ থেকে নানির মারা গেছে। নানি 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা দান করেছে, আল্লাহ আমরা দোয়া করি। এনার নাম কি, ছেলের নাম কি? আলামিনের নানির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। তোমার একজন মুরব্বী বান্দা, পৃথিবীর শ্রেষ্ঠ দান। বাইরে এর উপর আর দান আছে? শ্রেষ্ঠ দান একটা কোরআন। পকেটে টাকা আছে অথচ দিলেন না। হতে পারে আজকের দান আপনার জীবনের শেষ দান। আমরা তো এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে, তাই জীবনে একটা শেষ সুযোগ মনে করে এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী মাস্টার। 2000 টাকা নগদ দিলাম, 2000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এটা কি দান? এটা সভাপতির দান হলো? 5000 দেবনি, এখন 2000 দিলাম নগদ, আর 3000 টাকা দিয়ে। সেটা এখন হ্যাঁ 5000 দেব, এখন 2000 নগদ, 3000 বাকি, মোট 5000 টাকা দান করবে আল্লাহ।
সভাপতি সাহেবের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আমিন। আচ্ছা, মাদ্রাসার কমিটি নাই, মাদ্রাসার কমিটি কমিটিরা কিছু দেয় না? সভাপতি আছে রিয়াজ। কোরআন শরীফের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, এইগুলা লোক যদি দানের ব্যাপারে হাত গুটা থাকে, সে মাদ্রাসা অসল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এরা দিছে না দিবে? দেয়নি। সভাপতি ভাই আছে। আপনি সভাপতি, হ্যাঁ। তো কখন দিবেন? আমি তো আবার ওয়াজ শুরু, আর ওয়াজের মধ্যে আদায় নেই তো, মানুষ বারবার বিরক্ত করা দেবে। তাই কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এটা সভাপতি হিসাবে দান হলো 1000। মাদ্রাসা আপনার কোদালটা ভেঙে দেন তো, এটা কি দাও? সভাপতি হিসাবে 1000 টাকা দিল, হলো। যাক, চাপ দেওয়া দান নেওয়া যায় না, চাপ দিলেই চাঁদা হয়। এই জন্য যা দিবি। 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে। ভাইজান, মাদ্রাসার দায়িত্বে যারা আছেন, কমিটির মধ্যে যারা আছেন, তারা আসেন তো, আল্লাহর রাস্তা আসেন। আল্লাহ তোমার মুরব্বী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সবাই বসেন, যারা দাঁড়িয়ে আছেন, আর জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকেন। এখন আবার আলোচনা শুরু হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি হচ্ছে ছেলের? কি 2000 টাকা দান করলে তো দান করছে স্যার। কি ব্যবসা বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নতুন ব্যবসার পক্ষ থেকে 2000 টাকা দান করছে, আমাদের কাছে বলতেছে দোয়া করবেন, আল্লাহ হালাল ব্যবসা, হালাল বরকত, রুজি ভোগ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, জোরে এখন আমিন। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন হুজুর ব্যবসা কেন শোনা লাগবে? এখন লোকটা বিড়ি বেচা খায়, তামাক বেচা খায়, নিশাদ্রব্য জিনিস বেচা খায়, এর জন্য দোয়া করা যাবে? হালাল ব্যবসা হওয়া লাগবে। তোমার এক বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। রাশিদা মারা গেছে, আহারে বাচ্চার মা মারা গেছে বাচ্চার হাতে। 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। খালার জন্য 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলে, ওমর কি বলতে চাও? ওমর বলতেছে, রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আগে এক বক্তা এখানে ওয়াজ করলো, জোহরের আগে, আমি তো জোহরের আগে আছি, বলল যে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ আটকা দিল, কিন্তু 2 ফেরেশতা নবীর সঙ্গে নাকি আল্লাহর সাথেই মেরাজ করলো, মানে এদের কান্দের 2টা। আমি বহু কিতাব পড়ছি, নবীর কান্দে ফেরেশতা ছিল না, কারণ নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেশতার নাই। এটা কয় কারণে ছিল না? 2 কারণে। 1 নম্বর কারণ হলো, নবী হচ্ছেন হাবিবুল্লাহ, নবী হচ্ছেন আল্লাহর খাস দোস্ত। ধরে করেন সুবহানাল্লাহ। নবীর আগে পাশের কিছুই নাই যে লেখা লাগবে, নবীর লেখা লাগবে, এটা নবীর পাপ হলো, এটা নবীর সওয়াব হলো। আচ্ছা, নবীর লেখার জন্য কোনো ফেরেশতা, এই 2 ফেরেশতার কাম কি? একে ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেছেন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। নবীর কান্দে 2টা ফেরেশতা ছিল না। ফেরেশতা না থাকার পিছনে আর একটা কারণ হলো, লাইলাতুল মেরাজে নবী যখন ঘুমিয়েছিলেন কাবার পাশে, তখন ফেরেশতা জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীকে বরাকের পিঠে করে আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, সেই নবী যে ঘুমায় আছে, আমি করবো কি? আল্লাহ বললেন, জিবরাইল ডাক দাও। জিবরাইল বললেন, আল্লাহ কিভাবে ডাক দিব? আল্লাহ বললেন, তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, নবী ঘুম থেকে চেতন পাবে। তাহলে ফেরেশতার সর্দার জিবরাইল জিহ্বা যদি নবীর পায়ের তালুতে যায়, সেই নবীর কান্দে বসার মতন যোগ্যতা আল্লাহর কোন ফেরেশতার। এখন মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর বলতেছে, রাসূলুল্লাহ, আপনার জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনি সেই নবী তালহার বাড়ির দরজায় 3 বার তালহা তালহা বলে ডাকলেন, প্রত্যেকবারই তালহা লব্বাইক লব্বাইক বলল, এখন পর্যন্ত দরজা খুলল না।
আমার মনে হয় তালহা বেদব হয়ে গেছে। নবী আসলো, নবী এসে ডাকলো, দরজা খোলে না, এটা আদব। ওমর ফারুকের কথা কি ভুল? কারণ যে উমরের কথার সাথে আল্লাহর কথার মিলে কোরআনে 23টা আয়াত আল্লাহ নাজিল করেছে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় নবী হযরত ওমরকে আইন মন্ত্রী নিয়োগ দিয়েছিলেন। হযরত ওমর ছিল আইন মন্ত্রী, আবু বকর হলো ধর্মমন্ত্রী, ওসমান হলো অর্থমন্ত্রী, আর হযরত আলী ছিলেন তখন শিক্ষামন্ত্রী। জোরে কর সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ওমর, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে? এখন পর্যন্ত তালহাকে আমরা তদন্তই করি নাই, আর তুমি তাকে বেয়াদব রিপোর্ট দিবা, এই রিপোর্ট তো দেওয়া যাবে না। ওমর ফারুক যেমন গরম ছিলেন, তার চাইতে বেশি আবার নরম, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। নবীর কাছ থেকে সরে গিয়ে তালহার বাড়ির চারিধার ঘুরতেছে। এই বাড়ির মহব্বতে তুই ফজরের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড়াস। এই বাড়ির মধ্যে এমন কি আছে, যেরকম জুমার দিনে কতগুলো মুসল্লি মসজিদে সবার শেষে যায়, আবার সবার আগে আসে, আছে না নাই? ওকে বাড়িতে এমন কি মজা আছে, যাই শেষে বাড়ায় আগে। হায় হায়, কি মশান! আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, জুমার দিনে শেষে এসে আগে যায়, এরা আমার মুসল্লি না, এরা হলো আমার সাথে ঠাট্টাকারী। এদের জন্য আমি আল্লাহ সবচাইতে কঠিন আযাবের ওয়াইল নামক দোজখ বানিয়ে রাখছি, খালি শালারা মরিয়া দেখ। কি বুঝতেছেন? জুমার নামাজের শেষে এসে আগে যাবি, আল্লাহ বলতেছে এরা আমার সাথে ঠাট্টাকারী, এরা নামাজি নয়। জুমার দিনের ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ। ফাসআউ মানে কি? জুমার নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের দৌড়ে দৌড়ে মসজিদে যাওয়া লাগবে। দেরি করার তো সুযোগই নাই, লায়ত তেল দেয়, ধীরে ধীরে হাঁটারও সুযোগ নাই। ফাঁসাও মানে কি? হাঁটাও না, দৌড়ানো না, এই মাঝখানে। আর মরদেরা সবার শেষে পুরাতন স্যান্ডেল পাও দিয়ে আসতেছে, নতুনের কাছে ছোছে, যাওয়ার সময় নতুন পাও দিয়ে চলে যাচ্ছে। ধরা পড়লি কবি বদল হসে, ভাই তোর বদলের সাইজ নাই। হযরত ওমর তালহার বাড়ির চারিধারে ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পাই প্রাচীরের ফাটল দিয়ে একটা ছোট বাচ্চাকে একটা খুঁটির সঙ্গে তালহা বেঁধে রাখছে। গরু ছাগল যেভাবে বেঁধে রাখে ওইভাবে বেঁধে রাখছে, পাও বেঁধে রাখছে, হাতও বেঁধে রাখছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, একটা বেগুনা মাসুম বাচ্চাকে এইভাবে বেঁধে রাখছে, এইটা কেমন বাবা? যেমন নরম মানুষ তেমন, যেমন গরম তার চাইতে বেশি নরম। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে নবীর কাছে যখন আসতেছে, এমন সময় তালহা দরজা খুলে দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল বলে, তালহা, তোমার ব্যাপারে আমার সবচাইতে নরম সাহাবী ওসমান গনি অভিযোগ করেছে। একদিন দেখেছে কিছুই বলে নাই, দ্বিতীয় দিন দেখেছে কিছুই বলে নাই, তৃতীয় দিন দেখেছে তুমি ফজরের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও। ও তালহা, ফজরের নামাজের পরে আমি নবী কিছু বয়ান করি, কিছু আলোচনা করি, আমার আলোচনা শোনো না, আমি সবাইরে নিয়ে দোয়া করি, সেই দোয়াটার মধ্যেও তুমি শামিল হও না। প্রায় 3 দিন হলো ওসমান দেখেছে তুমি সবার আগে সালাম ফিরায় বেরিয়ে বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো, আমি নবী তোমাকে 3-3 বার সালাম দিলাম, 3-3 বার তালহা বলে ডাক দিলাম, প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বললে, দরজা খুলতে এত দেরি কেন করলা? এমন সময় হযরত ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ হলো। তালহা একটা কচি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখছে, বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মাটিতে বসে বললেন, তালহা রে, সর্বসাকুল্যে তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ। 1 নম্বর অভিযোগ হলো ফজরের সালাম ফিরাই এ বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী তোমাকে 3-3 বার তালহা তালহা বলে ডাকলাম, তুমি দরজা খুলতে কেন দেরি করলে? 3 নম্বর অভিযোগ ওমর করলো, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়ে খুঁটির সঙ্গে কেন বেঁধে রাখছো? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সে অভিযোগগুলো আমি আপনার সামনে খণ্ডন করতে চাই। ওগো আল্লাহর নবী, এই যে আমাকে দেখলেন, আমার পরনে যে কাপড়টা দেখতেছেন, এই একটা মাত্র কাপড় ছাড়া
আমার বাড়িতে মানুষের সামনে দাঁড়ানোর মতন দ্বিতীয় কোনো কাপড় নাই। ওগো আল্লাহর নবী, আল্লাহ নবীর সামনে দাঁড়াতে যেই কাপড় লাগবে, এই একটি মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই। আমি মাটির একটা গর্ত করেছি, এই গর্তের মধ্যে আমার বউটাকে রাইখা আমি এই কাপড় পরে আপনার পিছনে নামাজ পড়ি। ওগো আল্লাহর নবী, আল্লাহর জন্য নামাজ পড়তে পড়তে আল্লাহর প্রতি আমার এমন মহব্বত হয়ে গেছে, আমি একা নামাজ পড়তে পারি না। কারণ জামাতে ফজরের নামাজ না পড়লে, আপনি বলেছেন 2 ওয়াক্ত নামাজকে যদি ইচ্ছা করে জামাতে না পড়ে সেই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। একটা হলো ফজর আর একটা হলো এশা। ওগো আল্লাহর নবী, আমি আপনার পিছনে ফজরের নামাজ আদায় করতে গিয়া যখন আপনি সালাম ফিরেন, আমি তখন আপনার ওয়াজ শুনি, আপনার সঙ্গে দোয়ায় শামিল হই। আমার বউটা গর্তের মধ্যে আছে, আমার বউটার নামাজ কাজা হয়ে যাবে। আমার বউটা আল্লাহর জন্য এমনভাবে নামাজ পড়ে। তাই বাড়ির দিকে দৌড়ে এসে যে কাপড় পরে আমি দরজা খুললাম, এই কাপড়টা আমার বউ দিয়ে দিলাম। আমি যেমন তেমন একটা পোশাক পরে গর্তের মধ্যে নেমেছিলাম। আপনি যখন আমাকে তানহা তানহা বলে ডাকতেছেন, আমার বউটা তখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে গেছে। 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিয়ে 2টা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, যখন কোনো বান্দা আল্লাহর নামাজে দাঁড়ায় ওই বান্দাটা আল্লাহর মহব্বতে তেমন বিলীন হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আপনি যখন তালহা তালহা বলে আমাকে ডাকতেছিলেন, আমার বউটা তখন ইবাদতের মধ্যে ছিল। আপনি ডাকা মাত্র লব্বাইক বলেছি, কিন্তু যেমন তেমন ছেঁড়া ছোটা কাপড় পরে আমি আপনার জন্য দরজা খুলতে পারি নাই। আবার যখন আপনি তালহা বলে ডাকলেন, আমি আবার লব্বাইক বলেছি, কিন্তু আমার পরনে ছেঁড়া কাপড় থাকার কারণে আমি দরজা খুলতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আবার যখন তালহা বলে ডাকলেন, আমি লব্বাইক বলেছি, কিন্তু আমার পরনে এমন কাপড় আমি দরজা খুলতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আমার বউটার যখন নামাজ শেষ হয়ে গেছে, আমি তখন বউটাকে হ্যাঁচকা টান দিয়া গর্তের মধ্যে নামায় দিয়ে যেমন তেমন কাপড়ে পিছায়া বইয়ের শরীর থেকে কাপড়টা খুলে সেই কাপড় পরে আপনার সামনে দাঁড়ায়া বাড়ির দরজা খুলেছি। সমস্ত সাহাবীরা কান্দে, তালহারে এত কষ্টের পরও তুমি আল্লাহর নামাজ পড়ো। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রুকুর থেকে সেজদায় যাই, আল্লাহ কোরআনে বলেছেন অসজুদু ওয়াক্তারিব, সেজদা বান্দাকে এমন একটা জায়গায় পৌঁছে দেয়, সেই জায়গায় বান্দা যদি যাবার পারে, ওই বান্দার কাছে জান্নাত জাহান্নাম কোনো ফ্যাক্টর না, ওই বান্দার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেন, তালহা বুঝতে পারলাম তুমি আল্লাহর জন্যই নামাজ, কিন্তু তোমার কচি মাসুম বাচ্চাকে খুঁটির মধ্যে বেঁধে রেখেছো, যেই বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে। তোমার এই মাসুম বাচ্চার অপরাধ কি বাবা? তোমার মাসুম বাচ্চা এমন কি দোষ করলো যাকে তুমি রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছো? তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমার বাড়ির দরজার দিকে তাকায় দেখেন একটা খুরমা খেজুর গাছে কতদিন হলে খেজুরের পাক ধরে গেছে। সারা রাত বাতাসে এই গাছের খেজুরগুলো টস টস করে গাছের গোড়ায় পড়ে, কিন্তু আল্লাহর নবী, এই গাছের মালিক আমি না, এই খেজুর গাছের মালিক হলো একজন ইহুদি। হুজুর আপনি বলেন, আমি একজন মুসলমান, আমার সন্তান মুসলমান, আমি যখন আপনার পিছনে নামাজ পড়তে যাব, আমার সন্তান যদি ঘুম থেকে চেতন পায়, আর চেতন পাওয়ার পরে দরজা খোলা পাইয়া এই ইহুদির গাছের যদি খুরমা খেজুর খায়, আপনি বলেন তো একটা মুসলমানের সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, এইটা মুসলমান কেমনে সহ্য করবে? ওগো আল্লাহর নবী, আমার সন্তানকে আমার সঙ্গী কাঁধে করে আমি মসজিদে নিয়ে যাবার চাই, যে আমার সন্তান আমার সঙ্গে মসজিদে গেলে ইহুদির গাছের খুরমা খেজুর খেতে পারবে না। কিন্তু কিছু দূর যাওয়ার পরে আমার মন বলতে, তালহারে আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দিও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাইও, কিন্তু নবী গো আমার বাচ্চার বয়স হলো মাত্র 5 বছর।
আপনি বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দিও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও, কিন্তু আমার বাচ্চার বয়স হলো মাত্র 5 বছর। এই 5 বছরের বাচ্চাকে যদি আমি মসজিদে নিয়ে যাই আর আমরা যখন নামাজের নিয়ত করব, এই নিয়ত করার পরে আমার বাচ্চা যদি নামাজের ক্ষতি করে দেয়, কারণ ছোট বাচ্চা বুঝবে না, যাত্রার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করলে তাদের নামাজের ক্ষতি হবার পারে। এই জন্য আমি আবার মাঝ রাস্তা থেকে ফিরে আসি বাড়িতে আসার পরে চিন্তা করলাম, বাড়িতে রাইখা গেলে যদি ইহুদির গাছের খেজুর খায় আর মসজিদে নিয়ে গেলে যদি আমাদের নামাজ নষ্ট করে দেয়, ওগো আল্লাহর নবী, শুধু ইহুদির গাছের খেজুর থেকে বাঁচানোর জন্যে আমার বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রেখেছি। ওগো আল্লাহর নবী, আমি ফজরের নামাজ পড়ে এসে আমি গর্তের মধ্যে নেমেছিলাম, আমার বউটা নামাজের মধ্যে ছিল। এমন সময় আপনি তালহা তালহা বলে ডাকলেন, আমি আপনার জন্য দরজা খুললাম গো নবী। এখন পর্যন্ত আমার কলিজার টুকরা বাচ্চার বাঁধন আমি খুলতে পারি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, তালহা, ও তালহা, ইন্না সালাতি ওয়া নুসুকি, তোমার জীবনের সবচাইতে বড় কুরবানি, এত কষ্টের মধ্যেও তোমার মাসুম বাচ্চাকে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে বাঁচাওনি। তোমার বাচ্চার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আজকে চিন্তা করে দেখেন ভাই, আমাদের বাংলাদেশে এনজিওরা কতভাবে আমাদের ইমানকে ধ্বংস করতেছে। ওই ব্রাক বলেন, কিয়ার বলেন, কারিতাস বলেন, আর গ্রামীণ ব্যাংক বলেন, সুদের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে তারা ঢুকে গিয়া আমাদের অভাবের সুযোগ নিয়ে তারা আমাদের কিস্তির নামে আমাদের ইমান আমলকে নষ্ট করতেছে। আপনারা বলেন তো, আমরা কি তালহার চাইতেও বেশি অভাবী নাকি? তালহা এত অভাবী হওয়ার পরে একটা ইহুদির গাছের খুরমা খেজুর থেকে যদি তার সন্তানকে বাঁচাবার পারে, তাহলে আমরা কেন পারবো না ওই কাফের বেঈমানদের সমস্ত এনজিও থেকে আমাদের ইমানকে বাঁচাতে? একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন, একটা দৃষ্টান্ত দিলে সুন্দর করে আপনারা বুঝতে পারবেন। এক লোক 2টা বিয়ে করছে, জোরে কোন কয়টা? 2টা বিয়ে করছে। 2 বইয়ের সম্পর্ক আপনাদের এলাকায় কি কয়? সতীন। আচ্ছা, আপনারা সতীনে সতীনে মিল দেখছেন? সতীনে সতী মানে এখানে হুড়াহুড়ি। মেয়েরা কিন্তু স্বামীর জন্যে একলাই পছন্দ করে, সতীন পছন্দ করে। কয়েকদিন আগে একটা কোর্ট থেকে নাকি রায় দিয়েছে যে প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে করবার গেলে প্রথম যে বউ আছে ওই বইয়ের নাকি অনুমতি লাগবে না। এইটা শুনে কতগুলো মরদ মানুষ যা খুশি হবে বুঝলেন, যাই এতদিন কি একটা আইন ছিল, মন চায় একটা বিয়ে করি কিন্তু শালা বইয়ের কারণেই পারি না রে। এই আইন করার পরে খুবই খুশি হচ্ছে। কিন্তু আপনারা কি জানেন, কোরআনে আল্লাহ তাআলা কিন্তু বলেছে 2টা করো, 3টা করো, 4টা করো, কিন্তু ইমান ঠিক রাখার জন্যে, মুনাফিক যেন না হও, এই জন্যে একটার মধ্যেই থাকো। 2 বিয়ে যারা করে অধিকাংশই তাদের আমানতকে ঠিক রাখতে পারে না। আমার কথা কি খেয়াল করছেন? দেখবেন আগেকার বিয়ের বউ থাকে গাছতলায় আর দ্বিতীয় বউ থাকে 3 তলায়, এটা কিন্তু প্রায় দেখা যায়। তবে সেটার কথা বলতেছি না, 2 বয়ে বয়ে যে হিংসা হয় তার একটা প্রমাণ হলো আমার বাড়ি। আমি কিন্তু 2 বিয়ে করিনি, আমি 2 বিয়ে করিনি, কিন্তু একদিন আমার বইয়ের কাছে বললাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাত আল্লাহ আমাকে হুর দিবে। তো হুর কেমন, এরই উপরে আমি একটা সামান্য তাফসির করতেছি বইয়ের কাছে। ভুরু জোড়া হবি, নাক তত্তারা হবি, দাঁত খালি কাঁচের চাইতে সাদা হবি, লব খালি কমলা লেবুর মতন হবি। এই লব পর্যন্ত জাতি দিকে বউ কোল বালুস লিয়ে চলে যাচ্ছে। আমি কেন কোথায় যাচ্ছে? কয় হুরলিয়ে থাকেন, আমার কি দরকার। আমি সেই দিন বুঝেছি এরা স্বামী কাউরে ভাগ দিবার চায় না। 2 সতীরা ঝগড়া সব সময়, কিন্তু এক গ্রামের মধ্যে একটা প্রচার হয়ে গেছে যে 2 সতীনের একই সাথে বাচ্চা আছে, কিন্তু সতীন নিজের বাচ্চা মাটির থই আর সতীনের বাচ্চা কলত নিয়ে আদর করে। মানে এক সতীন নিজের বাচ্চা মাটির থুয়ে আর ওই সতীনের বাচ্চা কলত নিয়ে আদর করে। তো এটা আবার গ্রামের মধ্যে প্রচার হয়ে গেছে, কে এরকম তো হওয়ার কথা না। এক মেয়ে বলতেছে এটা জানবারে গেলে ভিতর ঢোকা লাগবে, বাইরে থেকে বোঝা দেবে না। তো ভিতর ঢুকে যা দেখতেছে একটা মাটি কান দিচ্ছে, ক্যাঁ ক্যাঁ করে কান দিচ্ছে, আর একটা কলত বাবু তো করতেছে। তো কাছে যা বলতেছে যে এটা কান দে, ওটা কে? আমার কলিজার টুকরা।
কয় কোলের মধ্যে তো এটা কে? কয় শত্রু। এটা আমার শত্রু, শত্রুর বেটা শত্রু। তো তুমি তোমার কলিজার টুকরা মাটির থুসা, আর এই শত্রু সন্তান কোলে নিয়ে বাবু তো করতেছে, কারণ কি? বলে কারণ হলো আমার স্বামী গরিব মানুষ, আমার স্বামী কিছু আছে, স্বামী মরে গেলে বেটাকে কামাই খাওয়া লাগবে, এই বেটাকে কামাই খাওয়া লাগবে, ওই মাটির ডার কামাই আমি খামো আর এর ডার কামাই ওই খাবি। তো করছে বুঝবার পারতেছে না, ওই মাটির কান দিচ্ছে আর ব্যায়াম করতেছে। দেখো দিক তাকা দেখো, সূর্যের রোদ লাগতেছে, সূর্যের কানেকশন, মাটির আর্থ কানেকশন, দুইটা শরীর লাগে, শরীর সে হচ্ছে আর কান দিচ্ছে আর হাত পাও মারতেছে, ওর দেহ যা সাইজ হচ্ছে বুঝছে, ওই রোদ পড়বি, পানি ভিজবি, ওর সর্দিও হবি না, অসুখ হবি না। এই জন্য ওখানে মাটির থুসি, তুই ঠিক মতো মরদ হ। আর সতীরের সন্তান কলম দিয়ে বাবু তো করতেছি, এক লুলে বেড়ে দেবো, ও দুধ গেলে তারা 8 ঘন্টা থাকবার না পারে, পানি পড়লে যেন সত্যি হয়, এই জন্য কলত দিছে। তখন কই বাড়ি এই ঘটনা তো আমরা জানি না। আজকে যে এনজিও আসতেছে বলছেন, গ্রামীণ ব্যাংক, কারিতাস, ব্রাকিয়ার, এরা কিন্তু আমাকে ইমানে আমলে লুলা করবার আসতেছে। ধরে কর কথা ঠিক কিনা ভাই রে? কিস্তি তো আপনি ঠিকই দিবার পারতেছেন, ওই কষ্ট ধরে কিস্তি না দিয়ে ওই কষ্টের টাকা দিয়ে আপনি সংসার চালাবার পারবেন না। ধরে কারণ পারবেন কি পারবেন না, কিন্তু বাড়তি আপনি সুদ দিচ্ছেন, 1 টাকা সুদ দিচ্ছেন, 1 টাকা সুদ খাচ্ছেন, কত বড় পাপ হচ্ছে। যখন সুদের পাপ সমাজের মধ্যে ঢুকে যায়, ওই সমাজের ইমান আমলগুলা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এখন চলে আসেন আপনাদের সামনে 4টা বিষয় কথা। 1 নম্বর, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বাঁচবো কার জন্যে? আমরা মরবো কার জন্যে? জোরে কোন, বাঁচবো কার জন্যে? মরবো কার জন্যে? হযরত আলী কিন্তু বসে আছে, মনে আছে না? ভুলে গেছেন? ভুলে গেছেন? মাশাআল্লাহ। এই সবগুলা বিষয় এই সময়ের মধ্যেই আলোচনা হবে ইনশাআল্লাহ, একটু খেয়াল করেন। রাসূল বলে, আলী তোমার কাছ থেকে ফাতেমার যে অন্না কিনলো, তুমি কি তাকে চেনো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মতোই তো, কিন্তু আমি কোনোদিন তাকে 2 চোখে দেখি নাই। আল্লাহ রাসূল বলে, আলী রে, আমার ফাতেমাকে আল্লাহ এত ভালোবাসে, কারণ ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী নারীকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কর না কেন? মায়েরা যারা পর্দাতে আছেন শোনেন, আমি শুনলাম আপনাদের সিংড়ায় এক মাহফিল এসে, সিংড়া শহরের ওই পারে এক মাহফিল এসে শুনলাম, এই সিংড়ার মেয়ে মানুষেরা নাকি মাথার চুল বেচা খায়। হ্যাঁ, এ কথা বল না কেন? মাথার চুল বেচা খায়। আমি শুনলাম চুলের দাম বলে হুজুর 12,000 টাকা কেজি। 1 কেজি চুলের দাম বলে 12,000। আপনারা বলেন তো, মেয়ে মানুষ মারা গেলে আপনারা কয় কাপড় দেবেন? কথা কয় না, কয়টা দেবেন? পুরুষের মতোই তো 3টা দেওয়া লাগে, আর 2টা বেশি কোন জায়গায় দেওয়া লাগে? একটা হলো সিনাবান, একটা হলো মাথাবান। এখন বলেন তো, যেই মেয়েরা জীবিত অবস্থায় মাথার চুল বেচা খায়, মরার পরে ওর মাথা বেঁধে কবরত নামালে কোনো লাভ হবে? আজকে মায়েরা শোনেন, মেয়েদের মাথার চুল শুধুমাত্র একজন পুরুষ, পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন পুরুষ যুবতী হওয়ার পরে নাড়িয়া চাড়িয়া দেখতে পারে, একজন। হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। শুধু স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ মেয়েদের মাথার চুল লাড়িয়া চাড়িয়া দেখতে পারবি না। স্বামী ইচ্ছা করলে বইয়ের মাথার চুল ধরবি, মাথার চুলের খোপা বান্ধা দিবি, চিরুনিতে হাঁচড়া দিবি, রাত্রে শোবার দা বালিশের ওপর চুলতে শুবি, নাকের কাছে মুখলে শুনবি, এগুলো সব স্বামী পারবি, কিন্তু অন্য কোনো পুরুষ নাড়া চাড়ায় দেখতে পারবে না। কিন্তু যারা চুল কিনতেছে, এরা কেমনে কিনতেছে? কতক্ষণ লাড়া ছাড়া কিনতেছে না? চুল পল্লার তুলে দে ভাবি, সামান্য হলি 200 হয় ভাবি, সামান্য ভাবি। তো বাড়ি আর তো চুল নাই রে, দেখেন তো কিছু করা যায়নি। আচ্ছা আসতেছি, ওই বাড়িতে মুড়ে চিরনে দিয়ে, বুঝলেন? আপনি তো প্যারাশুট কিনে দিচ্ছেন, ট্রাক টানে যায়, প্যারাশুট বলে ট্রাক টানে যায়, প্যারাশুট কিনে দিচ্ছেন, ওই মুড়ে চিরনে দেখে সমানে পটপট করছে। দেখেন তো ভাই, ফের ওরা হাতত লে বলতে ভাবি তাও একটু টান টান, যাক আগামী সপ্তাহে একটু ধরে দিবেন।
এই কয়ে লাড়ে ছাড়া চুল নিয়ে চলে গেল। এখন আপনারা বলেন, যে মেয়ের মাথার চুল ফেরওয়ালা লাড়া ছাড়া কিনলো, ওই মেয়ের মাথার কাপড় বাঁধতে লাভ হবে? মারা শোনেন, যা করছেন করছেন, আজ থেকে তওবা করেন। না জানা করলে আল্লাহ মাফ দিবার পরে, কিন্তু আজকে ওয়াজ শোনার পরে কোন মেয়ে যদি মাথার চুল বেচা খায়, ওই ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার পারবে না। ধরে কোন কথা ঠিক? আর আপনারা যারা মরদ মানুষ, এই মরদ গুলা তাহলে আদম আলাইহিস সালাম মা হাওয়ার দিকে খেয়াল না করার কারণে গন্ধম ফল খাচ্ছে। যখন জান্নাত থেকে বাইরে করে দিচ্ছে, তখন আদম কয় আমার দোষ কি? আল্লাহ কয় খেয়াল করিস নি কে? ওদের শয়তানের ওয়াজ শুনে গন্ধম ফলের কাছে গেল, গন্ধম ফল পাড়ে খেলো, গন্ধম তো শরবত করে খিলালো, তুই কুটি আসলো। আদম কয় আমি খেয়াল করবে না কেন? বউ তোর, তা আপনাদের বউ মাথার চুল বেঁচে খাচ্ছে, আপনি খেয়াল করবেন না? মাথার চুল তুলবেন, যেগুলো চুল উঠে যাবে ওইগুলো চুল সোয়া হাত মাটি খুঁটে, সোয়া হাত মাটি খুঁড়ে কবর দেওয়ার মতন চুল কবর দেওয়া সুন্নত। আর বেঁচে খাচ্ছে সব। আল্লাহ রাসূল মানে আলী, আমার ফাতেমার পর্দাকে আল্লাহ এতই পছন্দ করেছেন, সেই ফাতেমার ওন্না দুনিয়ার কোন মানুষ কিনবে এইটা আল্লাহ পছন্দ করে নাই রে আলী। তাই জান্নাতের একটা ফেরেশতাকে খরিদ্দার বানায়া ওই ফাতেমার ওন্নাটা কিনে বর্তমানে আমি আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলতেছে আলী রে, ওই ফাতেমার ওন্নাটা কিনে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। সঙ্গে সঙ্গে হলদায় লাভ দিয়ে উঠে বলতেছে, রাসূলুল্লাহ, আমার হাসান হোসেন মায়ের পর্দা আল্লাহ এত পছন্দ করে। রাসূল বলে আলী রে, শুধুমাত্র ফাতেমার পর্দার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাতে ডিগ্রি দিয়েছে। আলী নামাজের কারণে দেয়নি রে, রোজার কারণে দেয় নাই, ফাতেমার খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে আল্লাহ পর্দার কারণে। তাই মায়েদেরকে বলি, মা নামাজ যদি একটু কমও হয় হোক, নামাজ যদি একটু কমও হয়, রোজা যদি একটু কমও হয় করেন, অসুবিধা নেই। স্বামীর খেদমত অত বেশি করা লাগবে না, পাও ফাটার এত বেশি করা লাগবে না, স্বামীর কথা মতো চলবেন। কিন্তু একটা আমল আপনাদের সবসময় ধরে রাখতে হবে, তার নাম হলো পর্দা। আপনারা দেখবেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসাত শরীফ, সমস্ত হাদিস শরীফ পড়ে দেখেন, ফাতেমার কাছ থেকে একটা হাদিসও বর্ণনা হয়নি। একটা হাদিসও মা ফাতেমা থেকে বর্ণিত, বাপ যার বাপ নবী, বাপের কথা মেয়ে 2-4টা বয়ান করবি না, করেনি। যে ফাতেমা উচ্চারণ করতেই আমার হাদিসের কথা মনে দরকার নাই। আয়েশা করছে, মা আয়েশা করছে, কিন্তু ফাতেমা করেনি। মা আয়েশা হজ করছে, ফাতেমা কিন্তু হজ করেনি। আলী বলেছিল ফাতেমা হজ করি, ফাতেমা বলতেছে না, অনেক মরদ মানুষের মধ্যে আমি মেয়ে যাও না। তা আলী বলতেছে, এখন আমি মদিনার খলিফা গো, না তখন খলিফা হয়নি, এখন আমি স্বাবলম্বী হয়ে গেছি, চলো যাই। তখন বলতেছে না গো, যাব না। আল্লাহ রাসূলের সময় আয়েশা হজ করছে, রাসূল দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফাতেমা একটা কথাই বলেছে, আমার কাছে আমার পর্দাটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ কর না। পর্দা যদি ঠিক না থাকে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের 1 নম্বর ইবাদতের নাম হলো পর্দা। জোরে কর, নাম কি? আল্লাহ রাসূল বলে, আলী তুমি এই 6টা দিরহাম নিয়ে যখন খাবার কিনতে গেছ, এমন সময় আল্লাহ বলতেছেন, ফেরেশতা শোনো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ আলীর সুন্দর আমলের পরীক্ষা করব। ফেরেশতা বলে, আল্লাহ কি পরীক্ষা করবেন? আল্লাহ বলে, রে ফেরেশতা শোনো, তুমি যে 6টা দিরহাম আলীকে দিয়ে আসলে অন্যার বিনিময়ে, ওই 6টা দিরহাম আমি আল্লাহ ফেরত চাই। ফেরেশতা বলতেছে, আল্লাহ এটা কি হলো দিয়ে নেওয়া? আপনি দিলেন আবার নিচ্ছেন, এটা কি হলো? আল্লাহ বলতেছে, আজকে আমি পরীক্ষা করবো, আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি বিশ্বাস করে? যদি তার সন্তানকে বেশি ভালোবাসে, তাহলে তুমি খালি হাতে ফেরত আসবে। আর আমার কোরআনকে যদি আলী বেশি বিশ্বাস করে, বেশি মহব্বত করে, তাহলে তুমি ফেরত আসবা না, ওই 6টা দিরহাম তোমার হাতে আবার চলে আসবে। রাসূল বলে, আলী ওই ফকির তোমার কাছে যখন ভিক্ষা চাইলো, হাসান হোসেন খাবার টোপলা যখন তোমার হাতে দিবে, এক হাতে টোপলা নিবে, এক হাতে দাম দিবে, এমন সময় তুমি সন্তানের জন্য টোপলা না নিয়ে
আল্লাহর কোরআনকে বিশ্বাস করে 1 দিরহাম পরে সব দিরহাম দিয়া দিলা। ওই ফেরেশতা এসে 6টা দিরহাম আল্লাহকে বলে নেন আল্লাহ। দিয়ে যখন ফেরত দিলেন তাহলে নেন আল্লাহ বলে ফেরেশতা রে আমি আল্লাহ নিয়েছি নেওয়ার জন্য না, কারণ আমি ফকির না, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম ধনী, দুনিয়ার সবাই হলো ফকির। ফেরেশতা বলে আল্লাহ তাহলে আপনি 6টা দিরহাম নিয়ে 6টা দিরহাম ফেরত দিলেন, আপনি এখন কি করবেন? আল্লাহ বলে ফেরেশতা জান্নাত থেকে একটা উট নিয়ে যা, আলীর কাছে 100 দিরহামে বিক্রি করবা। রাসূল বলে আলী রে ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহামে উটটা বিক্রি করলো, তুমি বাকিতে উটটা যখনই কিনেছো ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে তোমার কাছ থেকে উটটা কিনে নিয়ে 100 দিরহাম ফেরত দিলে। 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ তোমাকে 60টা দিরহাম দিয়া দিছে। তাহলে এই আল্লাহর কোরআনকে বিশ্বাস করার দরকার আছে না নাই? আজকে যারা 10টা টাকা দিলেন বিশ্বাস করেন আপনাকে আল্লাহ আজকে 100 টাকা দিবে। যারা 1000 টাকা দিলেন আপনাকে আল্লাহ দুনিয়াতেই 10,000 টাকা দিবে। হয়তো বলুন কেমনি দিবে? যে বাড়ির থেকে আইছেন ওই বাড়ি পর্যন্ত যাওয়ার হয়তো অনেক বিপদ আপনার সামনে থাকতে, আসার সময় তো ভালোই হয়েছে, যাওয়ার সময় বিপদ আছে। এই জন্য রাসূল বলেছেন আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। ভাইজান মনে করেন না বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, তর্ক করলে চলবে না, বিশ্বাসে মিলাই বস্তু। আমি আমার জীবনের কথা বলতেছি। এই সিংড়া পাশে গুরুদাসপুর ওয়াজ করে যাওয়ার সময় আপনার নন্দীগ্রামে 2007 সালে, তখন আমি কিছুই ছিলাম না, এই একটা বক্তা আর কি। তখন আমার গাড়ি একটা ভাঙ্গাচুরের গাড়ি ছিল, ট্রাকের সাথে বাজে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। ওই জায়গাতে আমার সাহাবী মারা গেল, যে ছেলেটা আমার সঙ্গে থাকতো ওই ঘটনাস্থলে মারা গেল। আমি আহত অবস্থায় হাসপাতালে গেলাম। পরে যখন সুস্থ হলাম 2007 সালে, আমি চিন্তা করলাম যে মরে গেলি তো শেষ। তখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিছু ছিল না, মানে ওয়াজ ছিল যেখানে ওয়াজ সেখানেই শেষ। আমি চিন্তা করলাম কে আমি যদি মরলাম হেনি তাহলে কী হলো হয়নি। ওই দিনে আমি কান ধরে তওবা করছি, আল্লাহ 1টা টাকাও আমার ওয়াজ করে খালি সংসারের খরচ বাবদ 1 টাকাও আমি খামো না, সব খালি জমাবো। জমাতে জমাতে 2007 সালে এসে 12 শতক জায়গার উপর মসজিদ মাদ্রাসা নির্মাণ করলাম। এখন সে জায়গা হচ্ছে 235 শতক। এখন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মহিলা মাদ্রাসা 3 তলা। এই যে সমস্ত ছাত্র শিক্ষক 1টা টাকাও পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা নেওয়া হয় না। সমস্ত টাকা হলো এই যে ওয়াজ করে আপনারা আমাকে যা দেন, এই টাকা আমি নিয়ে যে 10 ভাগ করে 1 ভাগ আমি নেই আর 9 ভাগ আল্লাহ রাসূল দিয়ে দিই। চিন্তা করেন এই দান করার কারণে আমি কি পাচ্ছি জানেন? আমার মতন যত বুড়া বক্তা হয় মরে গেছে, নাই বউলে শুতে আছে, আর আমার দিন দিন খালি চাহিদা বাড়তিছে। এই বাড়ার কারণে হলো দেওয়া পাগলা, আমি আল্লাহ যত দিচ্ছি আল্লাহ আমার তত দিচ্ছে। সাইদি হুজুর দুনিয়ার থেকে যাওয়ার সাথে সাথে হুজুরের নামে আমি একটা অডিটোরিয়াম করছি, যাই দেখে আসে আল্লামা সাইদি অডিটোরিয়াম। একটা মাদ্রাসা মসজিদ করতে মানুষের 4 বছর লাগে, 5 বছর লাগে। দেও ভাই 1 বস্তা সিমেন্ট দেও ভাই, দেও। আর আমার একটা তৈরি করতে 3 মাসে লাগে না। 3 মাসে ওয়াজে যা টাকা পাই ওই দিয়ে মাদ্রাসা মসজিদ বানায়। দেখে আসবেন দান করলে যে বাড়ে, তারপর মানে এই গরিব বুঝলো যে গরিব বুঝলো একদিন সাইকেল ওয়াজ করছে, 250 টাকা দিচ্ছেন, উপরে 100, ভিতরে খালি 10 মারছেন। মারেননি আপনারা? মারেননি? তাই দিয়েছেন তো। 7 সাল থেকে আমি করছি ভাই মসজিদ মাদ্রাসা বানাবো, একটু ধরে দাও ভাই। তা আমি জুলুম করে নেই না, একটু ধরে দাও। এখন এই মাদ্রাসা চালার লাগে, মসজিদ চালার লাগে, এতিমখানা, ছাত্র, শিক্ষক, বাবুর্চির বেতনই দেওয়া লাগে 1.5 লাখ প্রতি মাসে। এই টাকাটা কুটি হবো ভাই, এই টাকা দান সদকা নেওয়া হয় না, ওয়াজের টাকা। তো এই জন্য আপনারাও দান করবেন, আপনারা দান করবেন। মাদ্রাসা ছোট হবে কেন? মাদ্রাসা দিন দিন বড় হবে। কয়েক বছর হলে আমি আসতেছি এখানে, যা দেখতেছি তাই। কি কি কিসের 5-7 বছর রাত্রি করেছে আগে দিনত করতে। হ্যাঁ, তো মাদ্রাসার উন্নয়ন করা লাগবে না, টাকা চাইলে দিবার চান না, পকেট আনতে ধরেন, দিয়ে দিবেন ইনশাল্লাহ। ভাইজান সবাই ইস্তেগফার পড়ে আজান দিয়েছে, মোনাজাত হবে। তবারক নাই, আজকে তবারক হলো ওয়াজ। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দিনের বেলা তোমার বান্দা বান্দিরা কত কাজ কামকে বাদ দিয়া
কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আরো আফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার একজন ছাত্রকে পাগড়ি দেওয়া হলো, হক্কানে হাফিজ কবুল করো। মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আজকে যারা মাদ্রাসায় নগদে বাকিতে দান করলো, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। অসুস্থ আমও সে অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথি, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ যে পথে চললে আপনি খুশি হবেন সেই পথে আমাদের কবুল করেন। শুধু কোরআনের ওয়াজ আমরা শুনবো না, বাস্তবে বাংলার জমিনে আমরা কোরআন মোতাবেক যেন চলতে পারি, এমন একটা পরিবেশ আমাদেরকে দান করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেকাশা কবুল করো। জি, আমার মা বোনদেরকে আল্লাহ পর্দানিশি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য সবাইকে কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনারা আলাদা নামাজ পড়বেন, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন।